রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে প্রভু জগন্নাথের পুজোর আয়োজন। কি করলাম এই বছরের রথযাত্রায় সেইটাই শেয়ার করব এই ভিডিওতে। সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। প্রথমেই সকালে উঠে এদিকে প্রভু জগন্নাথের ভোগের আয়োজন হয়েছিল। ভোগে ছিল লুচি, সুজি, ফল প্রসাদ তো আছেই, বিভিন্ন রকমের মিষ্টি, পায়েস, খিচুড়ি, তারপর সব সবজি দিয়ে একটা তরকারি আর পাঁপড় ভাজা। 56 রকমের মিষ্টিও ছিল, যেটার মধ্যে মেন কিন্তু মালপো। আর ছিল হচ্ছে চিড়ের মোয়া, তিলের নাড়ু, নারকোল নাড়ু, ঘোল, এইসব। প্রথমে আমরা সকালে সবাই উঠে স্নান টান করে রেডি হয়ে পুজোর আয়োজন করলাম কিছুটা, আর তারপর ঠাকুরমশাই এসে পুজোয় বসলেন। ভোগে কিন্তু আরও একটা জিনিস দেয়া হয় যেটা আমরা দেইনি, সেটা হলো পান্তা ভাত। পরের বছর থেকে চেষ্টা করব প্রভু জগন্নাথের ভোগে পান্তা ভাতটা দেওয়ার। রথযাত্রা আমাদের সবার কাছে একটা বিশেষ আনন্দের দিন, আর আমার বাড়িতেই প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রার যখন পুজো হচ্ছে সেটা আমাদের সবার কাছে একটা আনন্দের দিন। আর প্রতি বছরই পুজোটা করতে পারি, এটা আমাদের খুবই একটা সৌভাগ্যের ব্যাপার। পুজোর দিন কিন্তু একটা আলাদাই আমাদের মধ্যে অনুভূতি কাজ করে, মনে হয় প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের বাড়িতেই এসেছেন। এইবারে এই হলুদ রঙের প্রভুর বস্ত্রটা নতুন বানানো হয়েছে, আর এটার সাথে মানানোর জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা লাল সিলেক্ট করা হয়েছে। লাল আর হলুদের কম্বিনেশনটা যেন খুব বেশি ব্রাইট লাগে, ওই জন্য প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে এবারে কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগছিল। আর সাথে এই ফুলের সাজ তো আছেই, রজনীগন্ধার মালা, বেল ফুলের মালা, জুঁইয়ের মালা, চারিদিকে বাতাসে একটা ফুলের গন্ধ, সাথে প্রভুর পুজো, চারিদিকে ভীষণ একটা পজিটিভিটি কাজ করে। তারপর শুরু হলো পুজো শুরু হওয়ার পর মন্ত্র উচ্চারণের সাথে সাথে আর মন্ত্র শোনার সাথে সাথে যেন মনটা একদম শান্ত হয়ে যায়। প্রথমে হলো নারায়ণ স্নান, তারপর প্রভু জগন্নাথকে স্নান করানো হলো, আর তারপর কাজল পরানোর সময় সবাইকে বেরোতে বলা হয়েছিল ঘর থেকে, তাই ওটার কোনো ভিডিও ক্লিপ নেই। আর তারপর হলো আরতি, একে একে তারপর সবাই আমরা অঞ্জলি দিলাম, আর সব শেষে যজ্ঞ হয়ে পুজো সমাপ্ত হলো। এই নিয়ে টোটাল 6 বছর আমাদের বাড়িতে প্রভু জগন্নাথের পুজো হচ্ছে। 2020-তে প্রভুকে আমরা বাড়িতে প্রতিষ্ঠা করেছিলাম, আর 2020-তে যেহেতু কোভিড ছিল, শুধু ঘরের লোকজন মিলেই ছোট্ট করে পুজো করা হয়েছিল। আর তারপর 2021 থেকে অল্প অল্প লোকজন নিয়ে আমরা বাড়িতে পুজোটা করি, বাড়ির ছাদেই পুজো করা হয় সুন্দর করে প্যান্ডেল করে। আর স্নান যাত্রার ভিডিও তো আগেই চ্যানেলে আছে, সেটা তো আশা করি সবাই দেখেছেন, নাহলে ওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই দেখে আসবে ওই ভিডিওটা। ওটাতেও আমি স্নান যাত্রার পুজোর সমস্ত ধরনের কি বিবরণ, কি লাগে সব কিছু ওই ভিডিওটাই শেয়ার করেছি। আমাদের বাড়িতে রথযাত্রার পুজো হয় ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে এখনো কোনো রথ নেই, ওই জন্য প্রভু জগন্নাথের পুজো হয়, আর প্রভু আমাদের বাড়িতেই থাকেন, মানে মাসির বাড়ি বা কোথাও প্রভুকে পাঠানো হয় না। আশা করি পরবর্তীকালে যদি সম্ভব হয়, তাহলে ইচ্ছা আছে একটা রথ বানানোর, তাহলে সুন্দর করে একটা রথ বানিয়ে তখন কিন্তু বাড়ির থেকে রথ বের করারও ইচ্ছা আছে। ছোটবেলায় অন্যভাবে রথযাত্রার দিনটা কাটাতাম, আর বড়বেলায় অন্যভাবে কাটাচ্ছি, তবে দুটো স্মৃতি কিন্তু অত্যন্ত মধুর আমার কাছে। ছোটবেলায় গলির সবাই মিলে রথ নিয়ে সুন্দর করে রথটাকে সাজিয়ে নিয়ে বেরোতাম, আর বড়বেলায় নিজেদের বাড়িতেই জগন্নাথ আসছে, জগন্নাথের পুজো করতে পারছি, এটা কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সকাল থেকে একটু ভয়ে ছিলাম, কারণ বাইরে আকাশের অবস্থা যা ছিল, আর আগের দিন রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল।
ভগবানের ইচ্ছায় পুজো চলাকালীন কোনো বৃষ্টি হয়নি। পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই 15-20 মিনিট মতো বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু সারাদিন আর বৃষ্টি হয়নি। প্রভু জগন্নাথ আমাদের এই দিক থেকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে প্রচুর লোক যারা নিমন্ত্রিত ছিল তাদের আসতে খুবই অসুবিধা হয়ে যেত। আর এই দিন এতটাই ব্যস্ত ছিলাম যে নিজেদের কোনো ভালো মতো ক্লিপই নেওয়া হয়নি, কি কি জামা পরেছিলাম। তবে হ্যাঁ, ছবি তোলা হয়েছে, সেই ছবিগুলো আমি কমিউনিটিতে পোস্ট করে দেব। রথযাত্রা শুধু একটা উৎসব নয়, এটা আমাদের ভক্তি, বিশ্বাস আর শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক অনুভূতি। আর এই ছোট্ট ব্লগটা আমার আর আমার পরিবারের পুজোর স্মৃতি, যেটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগলো। প্রভু জগন্নাথের কাছে সবার সুস্বাস্থ্য শান্তি কামনা করি। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। এদিকে আমার ভাইপোরা খাবারের টেবিল, চেয়ার এগুলো সব গোছাচ্ছে। এবারে আমরা খাবার নিয়েছিলাম টেস্ট অফ লাভ যে ক্যাটারার আছে তাদের থেকে। ওরা ব্যারাকপুর বেসড, আর তোমরা সবাই কম বেশি ফেসবুকে ওদের ভিডিও দেখেছো। ওই দাদা দিদির ব্যবহারও যেমন ভালো, আর ওদের খাবার দাবারও কিন্তু খুব ভালো। আমরা নিয়েছিলাম পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, আর মিষ্টিটা আমাদের লোকাল এখান থেকেই নিয়েছিলাম, মালপোয়া আর রসগোল্লা।